AHM ওয়ালিউল্লাহ সহ সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সম্মানিত ভোলার শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আমরা আমাদের লিখিত বক্তব্য পেশ করব, এরপরে আমাদের সম্মানিত জেলা আমির, নায়েব আমির আছেন, তারা আপনাদের প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ভোলা পৌরসভার মহিলা কর্মী বিবি সাউদা 37কে গ্রেপ্তার ও জেল হাজতে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতি, সমাজনীতি ও মুক্ত চিন্তার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকরা পরমত সহিষ্ণুতা ও বাক স্বাধীনতার কারণে এ বিষয়টি অত্যন্ত উদার চিত্তে উপভোগ করে থাকে। বিগত ফ্যাসিস্ট সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতাকে এই আইনটির অপব্যবহার করে ব্যাপকভাবে রুদ্ধ করেছিল, যে কারণে বহু রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব ঘটেছিল। বিপ্লব উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ জনগণ তাদের স্বাভাবিক জীবন ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে যৌক্তিক স্বাধীনতা উপভোগ করবে, এটাই প্রত্যাশা ছিল। হঠাৎ করে ভোলার নগরীতে পৈশাচিক ফ্যাসিস্টদের কালো থাবায় আমাদের নিরীহ রাজনৈতিক মহিলা কর্মী বিবি সাউদাকে কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণপত্র ছাড়াই হঠাৎ ভোলা পৌরসভার 6 নং ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কে জমজম টাওয়ারের 3য় তলায় তার নিজ বাসভবন থেকে রাত আনুমানিক 10:45 আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। তার 3 বছরের বাক প্রতিবন্ধী একটি সন্তান রয়েছে, যে শিশুটিকে মা ছাড়া অন্য কেউ লালন পালন করতে পারে না। পরিবারের পক্ষ থেকে শিশু সন্তানটির প্রতিপালনের স্বার্থে যে কোনো শর্তে তাকে গ্রেপ্তার না করার অনুরোধ জানানো হলো। আইন শৃঙ্খলা বাহিনী উপরের নির্দেশ রয়েছে মর্মে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। উপরের এ নির্দেশদাতা কে বা কারা, জনগণ তাদের পরিচয় জানতে চায়। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তির জোর দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণ মনে করবে এ সরকারকে ফ্যাসিস্ট সরকারের ভাগ্য বরণ করতে হবে। ধন্যবাদ জানাতে মোহাম্মদ জাকির হোসাইন, জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা। সবাইকে ধন্যবাদ। জি জি প্রশ্ন করো। উনি আমাদের কর্মী, উনি আমাদের কর্মী, পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে কাজ করেন। জি জি ওনার ব্যক্তিগতভাবে মোবাইল ব্যবহার করেন, হয়তোবা কেউ কিছু লিখেছে সেটাকে শেয়ার করেছে, নিজের মতামত শেয়ার করেছে, এর বাহিরে সে কোনো কিছু করেছে বলে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। এখন পর্যন্ত এমন দালিলিক কোনো প্রমাণ পাওয়া যায় নাই। কোর্টে উঠিয়েছে, শুনানির তারিখ আগামীকালকে দিয়েছে। আপনারা কি এটাকে আসলে ভিন্ন কোনো কিছু চিন্তা ভাবনা করছেন কিনা বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এরকম? আমাদের লিখিত বক্তব্যে আপনারা শুনেছেন যে ঊর্ধ্বতন নির্দেশে, এ কথাটা আমরা ভোলার প্রশাসন, সর্বোচ্চ প্রশাসন পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, তারাও একই কথা বলেছে। এর মানে ঊর্ধ্বতন নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে ঊর্ধ্বতন নির্দেশ, উপরের নির্দেশ, এটা বিগত 17 বছরও ছিল। এভাবেই আমাদের হাজার হাজার ভাই বোনদেরকে গ্রেপ্তার করেছে এবং সেই প্রক্রিয়া আবার শুরু করেছে বর্তমান সরকার। জুলাই বিপ্লবের পরে এ ধরনের উপরের নির্দেশে কাউকে গ্রেপ্তার করবে দলিল প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া, আমরা এই অনভিপ্রেত এই হস্তক্ষেপ, এটাকে গণতন্ত্রের জন্য আমরা হুমকি মনে করি এবং এই সরকার বাকশালী সেই কায়দার দিকে আগাচ্ছে বলে আমরা মনে করি। আমরা আহ্বান জানাই যে জুলাই যোদ্ধাদের রক্ত এবং প্রায় হাজার হাজার আহত পঙ্গু ভাইদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, তারা ফ্যাসিস্টদের আচরণ মুক্ত থাকবেন এবং গণতান্ত্রিক রীতি নীতি চর্চা এটা স্বাভাবিক রাখবেন, এটা আমরা আশা করি। বিরোধী দলের নেতা কর্মীদেরকে এ ধরনের ছোটখাটো ফেসবুক ব্যবহার, সামাজিক যোগাযোগ ব্যবহারকে নিয়ে এভাবে গ্রেপ্তার করতে হবে,
তাদেরকে পুলিশ হেফাজতে রাখতে হবে, এটা আমরা এই গণতান্ত্রিক পরিবেশে এটা আশা করি না। সুনির্দিষ্ট কোনো মানে কোনো লেখা বা পোস্টের কারণে এরকম কিছু জানাচ্ছিল আপনাকে? না, এরকম কিছু তারা জানায় নাই, লিখছে বলছে সে এই, কিন্তু কিছু লিখতে কি লিখেছে সেটা তারা জানাতে পারেন নাই। আমি জানি আর কি ভাই, জি বিশ্ববিদ্যালয়ের একটা চলো সংকট, জি 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 আমার আমেরিকার সাথে বা জি 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 যে তেল পেট্রোল বা অপটিমাল আমাদের তৈরি হয় এটা বাইরে দেওয়া হয়, জি এটা ডিজেলটা জি সেক্ষেত্রে উনি যে পোস্টটা দিয়েছেন এটা সম্পূর্ণ সরকারের একটা ব্যর্থতা বলে উল্লেখ করে উনি এটা দিচ্ছেন। সরকারের ব্যর্থতার কারণে বাংলাদেশে এই তৈলের ডিজেলের সংকট, এই যে ব্যর্থতার কথা লেখছে জি 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 যে রাষ্ট্রীয় একটা বিষয়, আমার বলতে বিষয় সেক্ষেত্রে একমত নাই। জি ওনাকে তো হিসাবে তার জানে উনি চুয়ান্ন দ্বারা ওনাকে জি 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 ভোটে দিয়েছে। এখন বলছে যে আশেপাশে করবে, এইটা ছাড়া তো একটা পোস্টে ছিল জি তার বাইরে কোনো সামনে হবে এই যে এয়ারটেলের যে পোস্টটা নিয়ে জি জি সরকারকে বিদ্যুৎ দপ্তর কিছু পরিমাণ একটা জি 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 ধন্যবাদ। না, আমি লেখাটা দেখি নাই, আপনি যে বক্তব্য বলেছেন আমি এরকম শুনেছি, কিন্তু আমার এক্ষেত্রে বক্তব্য আছে। জাতীয় সংকটে যান, মাইলের পর মাইল আপনার লাইন, জ্বালানির সংকট না থাকতে এই লাইন কেন? সংকট যখন ছিল না তখন কি বাংলাদেশে কোনো পাম্পে লাইন ছিল? তাইলে আজকে আপনি বলবেন কোনো জ্বালানি সংকট নাই, অভাব নাই, সমস্যা নাই, অথচ এক একজন মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে, এরপরে দেখা গেল অর্ধেক মানুষ তেল পাইলো আর অর্ধেক মানুষ পাইলো না, তারা ফিরে যাচ্ছে। তা এই যে সংকট, এ ব্যাপারে কি কোনো নাগরিকের কথা বলার অধিকার নাই? সে একজন, এবং রাজনৈতিক কর্মসূচি এখনো দেওয়া হচ্ছে না, কিন্তু সরকারের যে সমস্ত আচরণ এই 1 মাসে, এই আচরণের কারণে, নতুন হওয়ার কারণে এখনো জনগণ ভাবতেছে, আমরাও ভাবতেছি, কিন্তু তারা সমালোচনার অসংখ্য কাজ ইতিমধ্যে করে ফেলেছে। আমি মনে করি গণতান্ত্রিক পরিবেশে সমালোচনা করা এটা একটা নৈতিক দায়িত্ব নাগরিকের, সে দায়িত্ব পালন করেছে। এখানে সরকারের ব্যর্থতা জাতীয় সংসদে বলেছে একটা, বাস্তব ময়দানে চিত্র একটা, এটা একজন নাগরিক বলতেই পারে। কেউ বক্তব্য দিবে? কথা বলবেন। ধন্যবাদ। জি এখানে পোস্টটা উনি কপি করে দিচ্ছেন, এই পোস্টটা আমার নিজেরও না, জি লেখা আছে জি ওনার পোস্টটা কপি করে এখানে দিচ্ছেন। জি জি ধন্যবাদ মাকসুদ ভাইকে। যে হ্যাঁ জি আপনারা বলছেন যে ওনাকে গতকাল রাত 11:30টায় গ্রেফতার করছে, জি আজকে অলরেডি প্রায় 24 ঘন্টা ওনার কাছাকাছি চলে আসছে। জি আপনারা এত লেট করলেন কেন সাংবাদিক সম্মেলনটা করতে? জি আমরা মনে করেছি স্বাভাবিক ভাবে তাকে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করবে, ছেড়ে দেবে, এবং প্রশাসনের আচরণ আমরা সেটাই মনে করেছি। কিন্তু আমরা যোগাযোগ করেছি সেই সকাল থেকে, রাত্র থেকে, কিন্তু তারা আমাদেরকে তাদের আমরা সাংবাদিক সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছি। জি এ কারণে সাংবাদিক সম্মেলন করতে দেরিও হয়েছে। না, একটা জায়গাতে বলছে যে আমরা যাচাই বাছাই করতেছি, জি সেখানে যাচাই বাছাই করা যদি আমরা তো তারিখ রাখছে, জি জি জামাত ইসলামের কর্মী বলে কি তাকে এটা মানে পাঠানো হচ্ছে? আমাদের কাছে আপাতত এটাই মনে হচ্ছে। এটা ক্লিয়ার করুন না। জি 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 আমাদের কাছে এটা আপাতত মনে হচ্ছে যে সরকার যেহেতু বিরোধী পক্ষের মতামত সরকার বরদাস্ত করতে পারে বলে আমাদের কাছে মনে হয় না। তৈলের ধরেন, শেষ করি, তৈল এবং জ্বালানি এটা কিন্তু শুধু উনিই করে নাই। ওই যে মাকসুদ ভাই একটা কথা বলেছেন যে তিনি একজনের বক্তব্য কপি করেছেন, তিনি নিজে কিন্তু এটা দেন নাই, সেটা শেয়ার করেছেন। অতএব মূল ব্যক্তি কিন্তু সে না, যদি এটাই তা সঠিক বক্তব্য হয়ে থাকে, তাহলে এখানেও রং আছে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো বাস্তব ময়দানের কারণেই, রাজনৈতিক অবস্থার কারণে, তৈল সংকটের কারণে, জ্বালানি সংকটের কারণে এটা সব নাগরিকই অধিকার আছে কথা বলা, সেই হিসাবে সে কথা বলেছেন। জি
একটা আছে যে সমালোচনা করা সরকারের, আরেকটা আছে উস্কানি দেওয়া। জি হ্যাঁ, তো এখানে বিষয়টা হচ্ছে যে কোন বিষয়টা নিয়ে আপনার এই জিনিসটা, তো যেহেতু ওনার ফোনই করছেন, ফেসবুক তো আর স্টপ করে না। না, এটা আমার মনে হয় যে আপনার একটু সামনে আনলে ভালো হইতো, যে এটার ভিত্তিতে এটা ধরছে, এটা সবাই দেখতে পারে। এটা প্রশাসন তার মামলায়ও আনে নাই, আমাদের কাছেও বিষয়টা আমরা গ্রেপ্তার করেছে সরকার অন্যায়ভাবে। আমরা এটা মনে করি যে একজন মহিলা, তার একটা সন্তান বাক প্রতিবন্ধী, এবং সেই সন্তানকে মা ছাড়া থাকে না, তাকে এভাবে গ্রেপ্তার করে আটকিয়ে রাখবে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার কারণে, এটা আমরা এই পর্যায়ে যাবে এটা আমরা আশাও করি নাই, চিন্তাও করি নাই। আপনারা তো প্রশাসনকে জিজ্ঞাসা করার কথা, এখানে যে বিষয়টা উল্লিখিত আছে সেটা আপনি দেখবেন যে সৌদা 37 জি স্বামী এবং নারী গন্ধের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের ফেসবুকে পোস্টের সত্তা স্বীকার করে তিনি জানান, ফেসবুকে ভিউ বৃদ্ধির জন্য সমসাময়িক এবং সরকার রাজনীতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। এখন এই পোস্টটা করেছেন নাকি? উনি ইউটিউবের ব্যবসায়ী নয়, শোনেন, উনি ইউটিউবের ব্যবসায়ী নয়, হয়তোবা এখন স্মার্ট মোবাইল চালায়, ধরেন একজনের শেয়ার পাইছে, সে এটাকে যৌক্তিক মনে করেছে, সে এটাকে শেয়ার করেছে, মূল বিষয় হলো এটা। সে কিন্তু এখানে ইউটিউব ব্যবসায়ী না, বা এ ধরনের কোন সাংবাদিক বা এরকম কিছু না। এক, দ্বিতীয় নাম্বার হলো মামলা তো হয়েছে 4টা 4:30টার সময়, অতএব মামলার কোনো কিছু আমরা কোর্টে আনি নেই। গ্রেপ্তার করে তাকে আদালতে সোপর্দ করেছে, তারপরে আমরা সাংবাদিক